হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম আজ একটা নিউ প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। ভিডিওটা হতে চলেছে আমার বান্ধবীর ওপর। বান্ধবী আসছে একটা লেখা লিখতে, স্কুলের কোনো একটা নোটস নিতে আসছে। তো মাথায় একটা বুদ্ধি আসলে একটা প্র্যাঙ্ক ভিডিও করা যায়। তো কী টপিক প্র্যাঙ্ক করবো প্রথমে মাথায় আসছে না, তারপর টপিকটা মাথায় আসলো যে ওর বয়ফ্রেন্ডদেরকে নিয়ে তো প্র্যাঙ্ক করবো। বাট বয়ফ্রেন্ড তো হয় নাই, এমন কিছু একটা বলবো বয়ফ্রেন্ড আমাকে ফোন করে রাত্রে ডিস্টার্ব করেছে, এরকম একটা কিছু প্র্যাঙ্ক হতে চলেছে। তো দেখতে থাকো কেমন কী হয়। ক্যামেরাটা সেট করবো, তারপর দেখা হচ্ছে। तो चलिए शुरू करते हैं। সো গাইস, ক্যামেরা সেট আপ হয়ে গেছে, ওরা মনে হয় চলে এসে দরজা নক করছে, দেখা হচ্ছে। ঠিক আছে, কি হয় কি না হয় সবটাই দেখতে হবে। 2 hours later. হাই, কি খবর? কষ্ট হয়ে গেছে? জল দেবো? জল দে তো। আমার বোতলেই জল আছে। দে। কিছু বলবি? হ্যাঁ, বলার জন্যই ডেকেছি কিছু। জল হবে? তোর যে এটা জল সে তো খাবে না। ডামার আমি নিয়েছি। সায়নদা কিছু বলবে। ওর মুখ দিয়ে শোন প্রথমে, তোর বর কি করেছে ওর মুখ দিয়ে প্রথমে শোন। তোর বয়ফ্রেন্ড কালকে ফোন করেছিল আমাকে, সে বলেছিল না ফোন করতে বলেছিলিস তুই। ফোন করেছিলাম, প্রথমে ফোন ধরেনি, ঠিক আছে। তারপরে ফোন করেছে আমাকে, ফোন করে কথা বলছিল। তখন কটা বাজে? 12টা বাজে, তখন অন্য ওই সময় ফোন করেছিল। তো আমি কথা বলছিলাম, আমি ভাবছিলাম তো অন্য কিছু কথা বলবে। দিয়ে কথা বলতে বলতে তখন 3টে বাজে, আমিও খেয়াল করিনি ও ফোন রাখছেই না। আমি অনেকবার বলছি রাখার কথা, রাখছে না। তো সায়নদা ঘুমাচ্ছিল, পাশ থেকে উঠে গেছে। এবার উঠে গিয়ে তারপর ও যখন ফোনে কথা বলছে তখন সায়নের সাথে আর ফোনে কথা বলেনি। সেটা নিয়েই এখন ঝামেলা হচ্ছে। নাম্বার ব্লক করে দাও। নাম্বার ব্লক করবো মানে? তোর বর তুই খেয়াল রাখবি না? দেখো প্রথম কথা, কালকে মদ খেয়েছিল। तो क्या नाचो मैं? আমি তো জানি না এরকম করবে, আমি তো বুঝতে পারছি না কি করছে। এইগুলো তো ঠিক না বল। ওই জন্য আজকে পড়তে যেতে দেয়নি, ও কাজেও যায়নি। তুমি কি পাগল? তুমি पागल हूँ मैं पागल हूँ। করতে দিচ্ছ না কেন? তো এরকম করলে কে কোন স্বামীরা নিজের বউকে ছাড়বে রাস্তাঘাটে? তো তুমি তোমার হ্যাঁ? বউকে বিশ্বাস করো না? বিশ্বাস করাটা তো বড় কথা না, না? ও এরকম যদি রাত বিরতে বারা ফোন করে যদি ডিস্টার্ব করে। তুমি নাম্বার কেন ব্লক করে দাওনি? আরে ভালো ভেবেছিল সেই জন্য क्या बोला तूने? কথা বলিস তুই সেই জন্য ব্লগ মারিনি। কোথায় ভেবেছিলাম যে ও তোর বরের কাছে একটু গাড়ি চালানোটা শিখবো, সেই এরকম বললো। হ্যাঁ, তোমাকে। শেখানোর কথাটা তো পরে আসতো এরকম, এটা তো ঠিক না বল ভাই। তুই নিজে বল না, আর যদি আমার বর তোকে রাত বিয়েতে ফোন করে এরকম বলে, সেটা কি ঠিক? সুপ্রিয়র নাম, ওর বরের নাম্বারও রয়েছে, এমন না যে ওর নেই। এটা তো ঠিক গাড়ি না। যাই। তুমি কি পাগল হলো? পড়াশোনা আটকে দিচ্ছ কেন? চুপচাপ পড়তে দিয়ে আসি বা নিয়ে আসবে, তাহলে কি আছে করার? এটা তো হাসির বিষয় না, না? তুই যে সব জায়গায় যে হেসে দিচ্ছিস সেটা তো হাসির বিষয় না, না? এটা ভাববার বিষয় আছে। তো বুঝতেই পারছি আমি, ভাববার বিষয় রয়েছে। দিন দিন তো এটা বেড়েই চলেছে। তারপরে ও ফোন ধরছে, ওর সাথে কথা কেন বলছে না সেটা নিয়ে ওর সন্দেহ হচ্ছে যে আমার সাথে কেন এখানে কথা তো আরো বলছে না। বাকি 5টা ছেলে আছে যে মদ খায়। মদ খেয়ে কি সবাই কি ফোন করে নাকি? রাত্রেবেলা ফোন করে কি এরকম বলে নাকি? 12টার সময় ফোন করেছে আর 3টের সময় ফোন রাখছে, কি এগুলো? কি এত কথা বলেছে? আবার আমি ধরেছি আমার সাথে কথা বলছে না। আর বলে এত তুমি আমার সাথে personal দেখা কি করতে কথা আসবে, তোমার সাথে আমি দেখা করবো, এটা কোনো কথা? কি অবস্থা হয়েছে? এইসব তো ঠিক না, না? বাড়ি যাই। বাড়ি গিয়ে তো তুই নয় বলবি, কিন্তু আমাদের যে ঝগড়াটা হয়েছে এটা কি ঠিক হবে তুই বল? ও এখন আমাকে বিশ্বাস করছে না। তোমার ফোন কোথায়? তোমার ফোন কোথায়? আমার ফোন ওই তো পাশে, ওই দাদাটা ফোন খারাপ হয়ে গেছে তো সেই ফোন নিয়ে গেছে। কোথায় তোমার ফোন? ও দাদা দিলে তুমি নাম্বার টাম্বার ব্লক মেরে দেবা, ডিলিটও করে দেবা নিজের হাতে, ঠিক আছে? ওকে ব্লক করতে হবে না, ডিলিটও করতে হবে না, তুমি নিজে ডিলিট করে দেবে, ব্লক মেরে দেবে, ঠিক আছে? তারপর ব্লক করে কি হবে? কি হবে? অন্য নাম্বার দিয়ে ওই ফোন নাম্বারটা তো ওর ফোনে তো সেট হয়ে গেল। অন্য আমি নাম্বার তো দিয়ে যদি আজকে ফোন ওকে করে। বাড়ি গিয়ে বলবো না, আমি তো আজকে ওকে বাড়ি গিয়ে বলবো। আশা করবো করবে না,
কিন্তু দেখছি ওকে মার খেয়ে যাবে আমার কাছে, সত্যি এইসব বাজে জিনিস করা আমার ফ্রেন্ডদের সাথে। তুমি নাম্বারটা ব্লক মেরে দেবে, আর ওকে করতে তো যেতে দাও। নিজের বড় বড় বিশ্বাস তো করো, এটা দেখ कौन है ये लोग? পরের ছেলে। নেক্সট বার দিয়ে যদি এরকম হয় না, তোরেও খেলাবো, তোর বড়রাও ধরে খেলাবো কিন্তু রাস্তাঘাটে, তুই দেখবি। আমি আছি তোমার সাথে। যে কারণে আজকে ওরে মেরে মেরে মুড়ে ফাটিয়ে দিচ্ছিলাম খালি, আজকে দেখলাম আর সহ্য করতে পারছে না, ওর জন্য ছেড়ে দিলাম ওরে। নাহলে ওরেও খেলাইতাম, তুই আসলে তোরেও খেলাইতাম আজকে আমি। আমি কি বলেছি ওকে কল করতে? আমি কি জানিও বলো? আমি যদি রাত্রেবেলা জানতাম ওর সাথে কথা বলছে তাহলে কি আমি ওকে কিছু বলতাম না? বলো, আমি জেনে শুনে ওকে কথা বলতে বলেছি? ও তো আজকে গেছে, তুমি ভেবে নাও। ফোন ভেঙে দিচ্ছিল। পাগল টাগল রয়েছে তো। 2 hours later. দেখ, আমি তোকে ভালো কথা বলছি, তোর বর্ডারে শুধরে যেতে বল, নাহলে কিন্তু কোন সময় ভাই রাস্তায় দেখা হয়ে যাবে, মারধর খেয়ে যাবে কিন্তু। আমি ভালো কথা বলছি, হয় তোর বর শুধরাবে, নয় কিন্তু তোর বর আমার কাছে মার খেয়ে যাবে। তোমার আমার কাছে ভালো আছে। अच्छा মার খাওয়াটা তো বড় বিষয় না, বড় বিষয়টা ওর যে এখন আমার প্রতি বিশ্বাস করবে না, বিশ্বাস ভেঙে গেল, এটা তো আর আমি ফিরে পাবো না। আমিও তোকে বিশ্বাস করি ভাই। বিশ্বাস করিস যখন, তো সেই বিশ্বাসটা কেন রাখলো না, তুই আমাকে সেটা বুঝা। সেটাই তো আমিও বুঝতে পারছি না যে ও কেন এত রাত্রেবেলা 12টা থেকে 3টে অবধি মন করছে তোমাকে বলবো। এত সম্মান ধরে বৌদি বলে আবার। এটা মুখের কথা। তুই বল, তোর বর যদি আজকে ওর সাথে কথা বলে তোর কেমন লাগবে বল? কি বলবো, কিছু বলারই থাকবে না তখন আর। কি বলতো, তুই প্রথম দিয়ে ওকে ইয়ে করিসনি না, যে ও যেরকম ওকে ডাপটে রেখেছে, তুই তো প্রথম দিয়ে ওকে ডাপটে রাখিসনি, ওর জন্য যেখানে সেখানে মদ টদ খেয়ে যারে তারে ফোন করে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে মেন প্রবলেম, আর কিছুই না। বুঝতে পারছি। হয়তো ফোন দিতাম। ফোনে চার্জ নাই। আমি তাহলে দেখ, কালকে ওকে সামনাসামনি ডাক, ডেকে বল এগুলো কেন করেছে, এগুলো তো ঠিক না। আজ আমার সাথে করছে, কাল ওর সাথে করবে, পরের দিন আমার অন্য কোনো ফ্রেন্ডের সাথে করবে, এগুলো তো ঠিক না। তুই তোকে বিশ্বাস করেছিস। কিন্তু আমি বিশ্বাস করছি, বুঝতেও পারছি, কিন্তু দেখ আমি কী করে বলবো? আমি রাত্রেবেলা ফোন অত রাত আমার কাছে থাকবেও না যে আমি জানবো কার সাথে কথা বলছি। দেখ, যাই করিস তাই করিস, তোর বরকে একটু সামলা, আমি সাবধান আগে দিয়ে কর। বলছি, সাবধান কর, ঠিক এরকম আছে? করাটা ঠিক না। কারণ এটা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু তুই সামলে পারবি না, কেঁদেও কুল করতে পারবি না, ওই লোকের কাছে কিন্তু মারধর খেয়ে যাবে। ওইরকম না, কিন্তু তো হট ও করে এরকম না, কেন করলো আমি ও- সেটা বুঝতে পারছি না। দেখ, মদ তো আরো সবাই খায় বল, মদ তো ও একা খাই, খায় না, আমিও জানি। খালি তুই ওর বন্ধু বলে আমি তোকে ভালোভাবে বুঝাচ্ছি, নাহলে কিন্তু এখানে মেরে মুড়ে তোকে ফাটিয়ে দিতাম, বিশ্বাস কর। আমার রাগ, তুই ও খেয়েছে তো, ও কালকে মার খেয়েছে, ওকে জিজ্ঞাসা করতো, 1 ঘন্টা ধরে ওইখানে বসে বসে কেঁদেছে। দেখ ওর গালগুলো খোলা, দেখ। তুই বাড়ি ওকে গিয়ে বল বা বোঝা বা কিছু একটা কর। রিলেশনে আছিস ভালো কথা, আমরা জানি ভালো কথা, সাপোর্ট করি ভালো কথা, আমাদের ফোন দিয়ে কথা বলি সেটাও খুব ভালো কথা, কিন্তু তা বলে তো এই না যে নাম্বারটা পেয়েছে বলে সবসময় দিনের পর দিন ফোন করে ডিস্টার্ব করবে। এমনি তোর বিপদে হলে ও SMS করে, সেগুলো ঠিক আছে, ও তোর কোনো কিছু হলে ও ফোন করে, সেটাও ঠিক আছে, তাই অন্য বলে সময় বাবা- ফোন করে জিজ্ঞেস করে দাদা কোথায়, কালকে দিদি বলে কালকে জিজ্ঞাসাও করি দাদা কোথায়। আমি দাদার সাথে কোনো দরকার আছে? তুমি বলছো না তোমার সাথে দরকার আছে। এটা কি কথা তোমার সাথে দরকার আছে? এর মানেটা কি বল তুই? তুই নিজে বল, তুই তো একটা মেয়ে, রাত 12টার সময় ছেলের সাথে একটা মেয়ের কি দরকার থাকতে পারে? তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোর বরকেও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বলে দেখ যদি শুধরে যায় তাহলে ভালো। এবার ফোন দে তো। ফোন নিয়ে গেলো। ফোনটা দে, ফোনে চার্জ নাই রে। এ ফোন করিস না, ফোন করিস না, প্র্যাঙ্ক Prank হচ্ছে, হচ্ছে, প্র্যাঙ্ক prank, হচ্ছে, prank। ক্যামেরা। দাদা ক্যামেরা
নিয়ে আসি, ফোন মন করিস না। তো গাইস বুঝতে বাজে একটা প্র্যাঙ্ক সাইন্দা তোমার থেকে আমি আশা করিনি, মমিতা তোর কাছে তো আমি আশা করি। সো এই যে প্ল্যানটা আমারই ছিল যদিও বা। তুই কিছু বলতে চাস কি আর বলবো, জানি তো। ভাই? কেমন লাগলো একটু বলে দে। আমার এত মানে শিবের মতো পবিত্র বর সরি জিজু, বাজে সরি জিজু, খারাপ মাইন্ড করো না, কন্টেন্ট কাট কাট কাট। সরি জিজু, খারাপ মাইন্ড করো না, কন্টেন্টের অভাবে তোমাকে টানতে হলো, নাহলে করা যেত না ভিডিওটা। কিছু করার নেই আমার, ক্ষমা করে দিও। ভিডিওতে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও, কিছু মাইন্ড করো না। আমাকে আর দেখিও না, আমার অবস্থা খারাপ করে সো গাইস, তোমরা দেখতে পারলে ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের এইভাবে পাশে থেকো।